একজন সম্মানিত ব্যক্তিকে কেউ যদি সম্মান না করে তাহলে এটা আদবের মধ্যে পড়ে না কিসের মধ্যে পড়ে? বেআদবের মধ্যে পড়ে, পড়ে না? এই যে ইবলিস, এই আজাজিল, এর 7টা আসমানে 7টা নাম ছিল, আর প্রত্যেকটা নাম উপাধিকৃত নাম। কয়টা নাম ছিল? 7টা নাম ছিল। এলেমের দিক থেকেও ইবলিসের কম ছিল না, আমলের দিক থেকে ইবলিসের কম ছিল না। কিন্তু তারপরও ইবলিস হলো কেন? ইবাদত তো আল্লাহর কম করে নাই। জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে সেজদা নাই ইবলিসের। আসমানে এমন কোন জায়গা নাই যেখানে সেজদা নাই ইবলিসের। এত ইবাদত ছিল আর এত এলেম ছিল, তারপরও ইবলিস হলো কেন? আজাজিল ইবলিস হলো কেন? তার সব ছিল, একটা জিনিস ছিল না। মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো রমাদান। কি বলেন? রমাদান। আবার আপনি দিনের মধ্যে, রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হলো শবে কদর, লাইলাতুল কদর। আর দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। দিনের মধ্যে মর্যাদাপূর্ণ দিন কোনটা? আশুরা। রাতের মধ্যে মর্যাদাপূর্ণ, মাসের মধ্যে মর্যাদাপূর্ণ রমাদান। ভাবা যায়? সেই আশুরার সামনে চলে আসছে। আজকে মুহররম মাসের 3 তারিখ, 10 তারিখ পর্যন্ত যদি আপনি গণনা করেন, আগামী জুমাবার হবে আশুরা দিন। আল্লাহ তাআলা দিনের দিক থেকে মর্যাদাপূর্ণ, আবার সপ্তাহের দিক থেকে দিনটা আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ বানায় দিয়েছেন। সপ্তাহের দিক থেকে কোন দিন মর্যাদাপূর্ণ? জুমাবার। কি বলে? জুমাবার। এই আশুরাকে ঘিরে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অনেক ইতিহাস রচনা করেছে, অনেক নিদর্শন দিয়েছে। সেই আশুরাকে মর্যাদাপূর্ণ করার জন্য আল্লাহ নিজেই বলেন, আমি যে জিনিসগুলোতে মর্যাদা দিয়েছি তোমরা সেই জিনিসগুলোকে মর্যাদাপূর্ণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম। আমি যে জিনিসগুলোতে, যে মাসগুলোতে, যে দিনগুলোতে আমি সম্মান দিয়েছি, তোমরাও সেই মাস, সেই দিন, সেই রাতগুলোতে তোমরাও সম্মান দাও। কারণ সম্মান দেওয়াটা হলো, এটাও একটা ইবাদত। কি বলেন তো? আর যদি সম্মান না দেন, আল্লাহ যে জিনিসকে সম্মান দিতে বলেছেন সেটাতে যদি আপনি না দেন, তাহলে কি এটা আদবের মধ্যে পড়বে? কথা বলেন তো। একজন সম্মানিত ব্যক্তিকে কেউ যদি সম্মান না করে তাহলে এটা আদবের মধ্যে পড়ে না কিসের মধ্যে পড়ে? বেআদবের মধ্যে পড়ে, পড়ে না? আমি আগেও বলেছি, আজকেও বলি, আদম আলাইহিস সালাম 7টা আসমানে ইবলিস, এই যে ইবলিস, এই আজাজিল, এর 7টা আসমানে 7টা নাম ছিল, আর প্রত্যেকটা নাম উপাধিকৃত নাম। কয়টা নাম ছিল? 7টা নাম ছিল। এলেমের দিক থেকেও ইবলিসের কম ছিল না, আমলের দিক থেকে ইবলিসের কম ছিল না। কিন্তু তারপরও ইবলিস হলো কেন? ইবাদত তো আল্লাহর কম করে নাই। জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে সেজদা নাই ইবলিসের। আসমানে এমন কোন জায়গা নাই যেখানে সেজদা নাই ইবলিসের। এত ইবাদত ছিল আর এত এলেম ছিল, তারপরও ইবলিস হলো কেন? আজাজিল ইবলিস হলো কেন? তার সব ছিল, একটা জিনিস ছিল না, সেটা হলো আদব ছিল। কি ছিল না বলে? কি ছিল? আদবটা ছিল না।
আল্লাহ বলেছে আদমকে সম্মান করো। ইবলিস বলল, আমি আদমকে কেন সম্মান করব, তার থেকে আমার সম্মান কি কম? নিজেকে সম্মানিত ভাবছেন, কিন্তু আল্লাহ তো জানে সবচেয়ে সম্মানিত কে। আল্লাহ জানে না সৃষ্টির মধ্যে সম্মানিত কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বনী ইসরাঈল পড়ে দেখেন। আল্লাহ বলেন, আমি সম্মানিত করেই আদমকে সৃষ্টি করেছি। আর ইবলিস বলতেছে, আমি কেন তাকে করব? আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। আমার ফিতরত হলো উপর দিকে ওঠা, আর মাটির ফিতরত হলো নিচের দিকে দাবা। আমি কেন তাকে সম্মান করব? আল্লাহ বলেন, তোমার করতে হবে না, তুমি যাও। বিতাড়িত হয়ে গেলেন। লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত তার উপর পতিত হলো। কিসের কারণে হলো? শুধু আদব না থাকার কারণে। এই জন্য আদবটা এমন একটা জিনিস যা মানুষকে সম্মানিত করে, মর্যাদাপূর্ণ করে, মানুষকে দামি বানায় দেয়। একজন মানুষের ডিগ্রি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, কিন্তু মানুষের সঙ্গে সবসময় বেয়াদবি করে, ওই মানুষটাকে মানুষ দেখতে পারে না। ওই মানুষটার মর্যাদা মূল্য সমাজে থাকে না। আরেকজন মানুষ গরিব, কিন্তু আপনাকে সম্মান করতে জানে, ভালোবাসতে জানে। সে যতই গরিব হোক না কেন, তারপরেও মানুষটার একটা মূল্যবোধ থাকে কি থাকে না? এই জন্য রব্বুল আলামিন দিনের দিক থেকে আশুরাকে সম্মানিত করেছেন। আর আল্লাহ বলেন, আমি যে জিনিসকে সম্মানিত করেছি, তোমরা সেই জিনিসটাকেও সম্মানিত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরুল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ, সূরা মাইদা। তোমরা সেটাকে সম্মান করো। তাহলে আশুরার মর্যাদা কি? আশুরার সম্মান কত? আশুরার সম্মান হলো নামাজের দিক থেকে, ভালো করে বোঝেন, নামাজের দিক থেকে ফরজ নামাজের পরে সবচাইতে সম্মানিত, মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে প্রিয় নামাজ কোনটা বলেন তো? বলতে পারে? নামাজের দিক থেকে সম্মানিত, মর্যাদাপূর্ণ ফরজ নামাজের পরে সবচেয়ে প্রিয় নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। আর রমাদানের ফরজ রোজার পরে যত রোজা আছে, আর যত ফজিলতপূর্ণ রোজা আছে, সবচাইতে ফজিলতপূর্ণ এবং সম্মানিত রোজা হলো আশুরার রোজা। আগামীকাল বললেন সুবহানাল্লাহ বলে কি হবে? কথাটা মনে রাখেন। নামাজের দিক থেকে কি বলেছি বলেন তো দেখি।